أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গতকালকে আল্লাহর দ্বীনের দাওয়াত সম্পর্কে, মানুষকে আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে, ভালো আমলের দিকে, সৎ কাজের দিকে আহ্বান করা সম্পর্কে আলোচনা করা শুরু করেছিলাম। তারপরে একটি হাদিসে গিয়ে পৌঁছেছিলাম, মাগরিব হয়ে গেছিল। কথা অনেক অসম্পূর্ণ আছে, যার ফলে আজকে সেই কথাগুলিকে পুরা করব এবং তার সাথে সাথে এই শেষ 10 দিন মনে রাখবেন যে এই 10 দিনের 3 দিন শেষ হয়ে চলে গেল। আজকে 23-এর রাত, আজকে 23 তারিখের শবে কদর, লাইলাতুল কদর। সুতরাং এই সময়গুলি অল্প সময়, আর 1 সপ্তাহ আছে। আগামী মঙ্গলবারে হয়তো শেষ হয়ে যাবে। তো এই সময়গুলিকে কাজে লাগান, নেক আমল করেন, সময়ের মূল্যায়ন করেন, ভালো কাজ করার চেষ্টা করেন, গুনাহ থেকে, পাপ থেকে তওবা করেন এবং সেগুলি বন্ধ করেন, জীবনটাকে সুন্দর করেন। এই সময় হয়তো আর ফিরে আসবে না। অনেক ভাইরা গত রমজানে ছিলেন, এই বছরে তারা নেই। অনেকে ইন্তেকাল করেছে, অনেকে মাজুর হয়ে গেছে। সুতরাং আমাদেরও অনেকে আছে যারা এই বছরে আছে, আগামী বছর হয়তো এই পৃথিবীতে থাকবে না, চলে যাবে আখিরাতে পাড়ি দিয়ে।
আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আমাদের সিয়াম কবুল করেন, আমাদের কিয়াম কবুল করেন, আমাদের লাইলাতুল কদর কবুল করেন, লাইলাতুল কদরে আমাদেরকে পৌঁছার যেন তৌফিক দান করেন, লাইলাতুল কদর শবে কদর আমাদের হাসিল করার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, দেখলেন যে চোখ উঠে আছে, চোখ খুলতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুথু মোবারক দিলেন দুই চোখে, সাথে সাথে ভালো হয়ে গেল। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারকের বরকত। এই বরকত একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দোয়া প্রত্যেকের রয়েছে, প্রত্যেক নেক মানুষ, সৎ মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করবেন, দোয়ার রাস্তা খোলা আছে। কিন্তু থুথু থেকে বরকত হাসিল করা, উজুর পানি থেকে বরকত হাসিল করা, কারো চুল থেকে বরকত হাসিল করা, কারো অন্য কিছু থেকে বরকত হাসিল করা, কারো কাপড় চোপড় থেকে বরকত হাসিল করা, এটি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল। এই তাবাররুক আমাদের দেশের জাতিকে শিরক বিদআতে লিপ্ত করেছে। পীরদের দ্বারা বরকত হাসিল করা, তাবাররুক হাসিল করা, এটা নেই। কারণ যদি এই রাস্তা থাকতো তো প্রথম হাসিল হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা তার কাপড় থেকে, তার উজুর পানি থেকে, তার থুথু দিয়ে বরকত হাসিল করতেন, তা করেননি। তার চুল থেকে বরকত হাসিল করতেন, তা করেননি। ওমর ফারুক থেকে করেননি, উসমান থেকে করেননি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যার ঘটনা বলছি, তার চুল দিয়ে, তার হাত ধোয়া পানি দিয়ে, পা ধোয়া পানি দিয়ে, উজু করা পানি দিয়ে, এসব দিয়ে বরকত হাসিল করেননি। তাদের দ্বারা যখন সাহাবার বরকত হাসিল করেনি, তাহলে এই তাবাররুকের রাস্তা আর নেই, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। তো এই ছিল একটি চোরা রাস্তা শিরকের, যে রাস্তা দিয়ে শিরক শুরু হয়েছে। সুতরাং আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। আমাদের জাতির সবচাইতে বড় ব্যাধি হচ্ছে, সবচাইতে বড় রোগ হচ্ছে শিরক আর বিদআত। এটা সবচাইতে বড় রোগ। তারপরে বেনামাজি হওয়ার রোগও আছে, অনেক নেক আমল আছে, কিন্তু শিরক বিদআতের কারণে ওগুলি কাজে আসে না। অনেক নেক আমল আছে, দাড়ি রাখা কাজে আসে না ওই শিরক বিদআতের কারণে। দাড়ি রেখে গিয়ে যদি কপাল ঘষায় মাজারে গিয়ে, ছেলে মেয়ে চাই গিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে, তো এই দাড়ি তো কোনো কাজে আসবে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কার্ল মার্কসের দাড়ি কোনো কাজে আসবে? এসব দাড়িওয়ালা লোক, এগুলো সব দাড়িওয়ালা লোক। তারপর ফেরাউনের দাড়ি কোনো কাজে আসবে? সব দাড়িওয়ালা লোক। এরকম দাড়ি কোনো কাজে আসবে না। তো দাড়ি হইতে হবে, ইসলামিক সাজ হইতে হবে, ইসলামিক রূপ চেহারা হইতে হবে, এবং অন্যান্য আমল, এমনকি যেগুলো ইবাদত বন্দেগী, আপনার ইসলামের ফরজ কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, এগুলিও কাজে আসবে না যদি আকীদা আমলে শিরক থাকে। এই তাবাররুকের রাস্তা দিয়ে শিরক ঢুকেছে মুসলিম জাতির মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমি যাও, এখন খায়বারের কেল্লা ঘেরাও করো, অনফুজ ইলা রিসলিক, এবং ধীর স্থিরতার সাথে যাও, তাড়াহুড়া করবে না, জলদিবাজি করবে না, ধীর স্থিরতার সাথে, প্রশান্তির সাথে, ইতমিনানের সাথে তুমি যাও। হাত্তা তানজিলা বিসাহাতিহিম, একবারে তাদের উঠানে গিয়ে পৌঁছে যাবে, তাদের এলাকায় গিয়ে পৌঁছে যাবে, দূর থেকে নয়। তাদের কাছাকাছি পৌঁছে গিয়ে কি করবে? যুদ্ধ শুরু করে দিবে না। বললেন যে হাত্তা তাদউহুম আল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিবে, তাদেরকে দাওয়াত দিবে, এবং তাদেরকে বলে দিব আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা, এবং তাদেরকে জানিয়ে দেবে যে তাদের উপর আল্লাহর কি হক রয়েছে। সেই ইহুদিরা জানে না যে আল্লাহর কি হক রয়েছে তাদের উপর, সেই কাফেরগুলি জানে না যে আল্লাহর কি হক রয়েছে তাদের উপর। তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহর হক রয়েছে তোমাদের উপর। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ তোমাদেরকে আত্মা দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। সুতরাং যিনি সবকিছু দিয়েছেন তার জন্যই একমাত্র ইবাদত বন্দেগী হইতে হবে, এবং তিনি শেষ রাসূল প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার প্রতি বিশ্বাস করতে হবে, তার রিসালাতে বিশ্বাস
সুতরাং বলতে হবে অন্তর থেকে বিশ্বাস করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দান করছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই রিসালাতের সাক্ষ্য দান করতে হবে। যদি তারা মেনে নেয় তাহলে তাদের এই কথা নিয়ে চলে আসে, গ্রহণ করে নিয়ে কলিমা পড়ে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, নামাজ পড়তে স্বীকার করেছে, তাদের এই কথা কবুল করে নিয়ে ফিরে চলে আসো। তাদের সাথে আর কোনো দ্বন্দ্ব নেই, তাদের সাথে আর পার্থিব কোনো লড়াই নেই, শত্রুতা ছিল সব শেষ। কলিমা পড়ার সাথে সাথেই, ইসলামকে স্বীকার করে নেওয়ার সাথে সাথে সমস্ত শত্রুতা শেষ, আর কোনো শত্রুতা নেই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সেই ইহুদিরা আমাদের ভাই, কলিমা পড়ে নিয়েছে, তারা আমাদের ভাই হয়ে গেছে। তারপরে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি হচ্ছে আমাদের দাওয়াতি ক্ষেত্রে মানে আপনাদেরকে শোনানোর বিষয়, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি, তাদেরকে ইসলামের দাওয়াত দেবে এবং তাদেরকে আল্লাহর হক সম্পর্কে জানিয়ে দিবে। আল্লাহর কসম করে বলছে, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম, আল্লাহ যদি তোমার দ্বারা একজন মানুষকে হেদায়েত করেন, এতগুলি ইহুদি কেউ হেদায়েত হলো না, মাত্র একজন হেদায়েত হলো। একজন মানুষকে যদি হেদায়েত করতে পারো, গোমরা পথভ্রষ্ট ছিল, কাফের ছিল, মুসলিম বানাতে পারলে, বেনামাজি ছিল, নামাজি বানাতে পারলে, কবর মাজার পূজারী ছিল, তাকে কোরআন সুন্নাহর অনুসারী আল্লাহর ইবাদতকারী বানাতে পারলে, ফাসিক ছিল, গুনাহগার ছিল, কাবিরা গুনাহ করত, তাকে গুনাহমুক্ত করতে পারলে, তওবা করাইতে পারলে, অসৎ ছিল সৎ বানাতে পারলে, বাবা মার বেয়াদব ছিল, তাকে বাদব বানাতে পারলে, হেদায়েত করতে পারলে। আল্লাহ যদি তোমার দ্বারা একটি লোককে হিদায়াত করে, খায়রুন লাকা মিন হুমুরিন নাম, তাহলে তোমার জন্য লাল উট অপেক্ষা শ্রেয় হবে, উত্তম হবে। লাল উট, আজকালকার জমানার লাল উট শুনে আমাদের কিছু বুঝতে পারছি না, কিন্তু আজকাল যদি একটা খুব দামি গাড়ির কথা বলা হয়, অথচ আপনার কাছে একটা সাধারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পয়সা নেই, সেকেন্ড হ্যান্ড 10,000 রিয়াল একটা গাড়ি কিনবেন, পুরনো গাড়ি, তারই হয়তো পয়সা নেই, আর আপনাকে যদি বলা হয় 5 লাখ রিয়ালের একটা গাড়ির কথা, হ্যাঁ, ভালো দামি গাড়ির কথা যদি বলা হয়, তাহলে কত মূল্যবান আপনার কাছে দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে আপনার জন্য কত মূল্যবান। আপনার জিন্দগিতে নতুন গাড়িতে চড়বেন আপনি, আর সবচেয়ে দামি গাড়িতে চড়বেন আপনি। আপনাকে যদি একটা বিমানের মালিক বানিয়ে দেওয়া হয়, বিমান এক সরকার কিনতে পারছে না, অনেক সময় ভাড়া নিচ্ছে, কিনতে পারছে না সেই জন্য ভাড়া নিচ্ছে, অথবা ঋণের ওপর, সুদের ওপর, সুদের বোঝা কাঁধে নিয়ে সুদের ওপর কেনাকাটা করছে। আপনাকে যদি একটা বিমানের মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে কত বড় ব্যাপার আপনার জন্য দুনিয়ার ক্ষেত্রে, বিশাল ব্যাপার স্যাপার। কোথায় ছিলেন আর কোথায় পৌঁছে গেলেন আপনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 1400 বছর আগে সবচেয়ে মূল্যবান সাওয়ারি যানবাহন ছিল লাল উট। আরবদের মধ্যে বিভিন্ন রঙের উট ছিল, সাধারণ যে রঙের উট হয় সেটাও ছিল, কালো ছিল, লালও ছিল, কিন্তু লাল উট পাওয়া যেত না। যেটা পাওয়া যায় না তার দাম খুব বেশি হয়, তাই না? যা পাওয়া যায় না তার দাম খুব বেশি হয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে যখন গাভীর ঘটনা বয়ান করেছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, একটা গাভী জবাই করো। মুসা আলাইহিস সালামের জামানায় বলা হলো যে একটা লোকে খুন করেছে, কে খুন করেছে ধরবে, ঠিক আছে তোমরা ধরতে চাও তো একটা গাই জবাই করো, গাই জবাই করার পর একটা গোশত নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে মারো যাকে খুন করা হয়েছে, তাহলে ও জিন্দা হয়ে বলে দিবে যে আমাকে অমুক লোক হত্যা করেছে। আল্লাহ শুধু একটা গাই জবাই করতে বলেছিলেন, কিন্তু ইহুদিরা তো এদের হঠকারিতা আল্লাহর সাথেও, আল্লাহ রাসূলের সাথে, মুসা আলাইহিস সালামের সাথেও ও সোজা ভাবে চলতে জানে না, এরা সবসময় বাঁকা পথে চলতে জানে। একটা কোন রকম, আর যদি রোগী গাই হইতো তবুও চলতো, হ্যাঁ, দুর্বল গাই হইলেও চলতো। আল্লাহ বলছে গাভী জবাই করো। ওরা এখন জিজ্ঞাসা করতে লাগলো গাইটা কেমন হইতে হবে, কেমন রং হইতে হবে, যদি কে লাঙ্গলে লাগা হয়তো চলবে কি চলবে না, দুধওয়ালা হইতে হবে না, এই হইতে হবে না, সেই হইতে হবে, ইত্যাদি জিজ্ঞাসা করা ছিল। মা লাউনহা যখন জিজ্ঞাসা করলো রং কি হইতে হবে, তখন আল্লাহ কি করলেন? আল্লাহ কি বললেন? লাল বলেছিলেন। লাল গরু তো অনেক আছে, লাল গরুর অভাব আছে? কি রং বলেছেন? এমন রং বলেছেন যে রঙের গরু এখন পর্যন্ত দেখেনি, হলুদ। ইন্নাহা সাফরাও, আল্লাহ বলছেন হলুদ গরু দেখেছেন? হলুদ গরু, আল্লাহ বলতে হলুদ বলে দিলেন।
তো হলুদ গরু হলে কত দাম হইতে পারে তাহলে? তখন সেই জামানায় হলুদ খুঁজতে গোটা দেশ খুঁজে শেষ করে একটা হলুদ পাওয়া গেল, তো একবার ওজন করে টাকা দিয়ে ওজন করে কিনতে হইলো তাদেরকে। যেমন যেমন বদমাইশি করা শুরু করলো, আল্লাহ এরকম বোঝা তাদের উপর চাপিয়ে দিল। তো দেখেন, লাল ওটের কথা বলা হয়েছে। লাল ওট সাধারণত আরবদের মধ্যে পাওয়া যেত না, খুব দাম বেশি। দাম বেশি, ওর গুণও ভালো, রঙও ভালো, দাম বেশি। একটা লাল ওট পেলে একজন আরব 1400 বছর আগে যত খুশি হতো, তার চেয়ে বেশি খুশি হবে যদি একজন কাউকে মুসলমান বানাইতে পারো, একজনকে যদি নামাজি বানাইতে পারো, একজনকে শিরক বিদআত থেকে তওবা করাইতে পারো, একজনকে যদি কোরআন সুন্নাহর অনুসারী বানাইতে পারো, একজনকে যদি ধার্মিক বানাইতে পারো, একজনকে যদি মুত্তাকি পরহেজগার বানাইতে পারো, একজন বেরোজাদারকে রোজাদার বানাইতে পারো। তোমার লাল উট সেই জামানার আজকের জামানায় সবচাইতে মূল্যবান যানবাহন, চাইতে বেশি মূল্যবান। আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেবেন পুরস্কার যদি আপনি একজন মানুষকে হিদায়াত করতে পারেন। এই হচ্ছে ফজিলত মানুষকে দাওয়াত দেওয়ার। তাহলে আমাদের দাওয়াত দিতে হবে, মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করতে হবে। দাওয়াতের কয়েকটি ক্ষেত্র আছে এবং কয়েকটি পন্থাও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পন্থা সম্পর্কে আগে বলে দিয়ে আয়াতটি শুরুতে পাঠ করেছি। আল্লাহ বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে মানুষকে ডাকো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব আছে। অনেকে মনে করে এটা কাজ শুধু আলেমদের, না, বক্তাদের, লেখকদের, জ্ঞানীদের না, প্রত্যেকের দায়িত্ব। যে যেখানে আছি আমরা প্রত্যেকে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ায় ধন্য হয়েছি, ভাগ্যবান আমরা যে আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। মুসা আলাইহিস সালাতু সালাম যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা আমার উম্মত চাইতে বেশি, সবচাইতে বেশি সংখ্যা গরিষ্ঠ উম্মত হচ্ছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা, এই দেখে তিনি আকাঙ্ক্ষা করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা যখন জানতে পারলেন তখন আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহ, আমি নবী রাসূল না হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন লোক হইতাম, কোন সাহাবী হইতাম, তাবেঈ হইতাম, কোন একজন আলেম হইতাম, তো এতেই ধন্য হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাহলে কত ভাগ্যবান আপনি আমি। তবে নবুয়তের মর্যাদা অনেক উঁচু মর্যাদা রয়েছে, রিসালাতের মর্যাদা, মুসা আলাইহিস সালামের মর্যাদা অনেক উঁচু মর্যাদা রয়েছে, যে মর্যাদা কোনো সাহাবীও পেতে পারেন না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি আমাদের এই সম্মান দেখে, এই উম্মতের মর্যাদা দেখে তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যদি এটা হতো। যেমন আমরা ভালো কিছু দেখলে আকাঙ্ক্ষা করি যেটা যদি আমার হইতো। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম আকাঙ্ক্ষা করেছিলেন এই নবীর উম্মত হওয়ার জন্য, আপনাদের মতো আমাদের মতো। তো আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে যেখানে আছি আমরা ইসলামের কথা পৌঁছাবো। আর এই দায়িত্ব যদি আমরা কোন রকম করে পালন করতাম, ভালো করেও যদি পালন নাও করতাম, কোন রকম করে যদি পালন প্রত্যেকে করতাম নিজ নিজের দায়িত্ব, তাহলে আমাদের বংশে বেনামাজি থাকতো না, আমাদের গ্রামে বেনামাজি বেদিন থাকতো না, হ্যাঁ, নিজের বাড়িতে বেনামাজি বেদিন বেপর্দা বেহায়া মহিলা থাকতো না। আমি আগে বলেছি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব মোটামুটি করে যদি পালন করতেন, আপনি স্বামী হিসাবে একজন দায়িত্ব পালন করবেন, ছেলে মেয়ের বাবা হিসাবে একজন আপনি দাওয়াতি মিশন আপনার ঠিক রাখবেন আপনার স্ত্রীর উপর, ছেলে মেয়েদের উপর। আপনি একজন দাদা হিসাবে আপনার ছেলে মেয়েরা রয়েছে, আপনার নাতিরা রয়েছে, আপনার পরিবার যত রয়েছে। আমাদের সমাজে একজন দাদা, একজন নানা মুরব্বী, ওর কথা সবাই মানে, কিন্তু দাওয়াতি কাজ পালন করে কি? যদি ওইভাবে করতো, ভালো ভূমিকা রাখতো, জমি জায়গা তার নামে, প্রপার্টি তার নামে, বাড়ি ঘর তার নামে, ছেলেগুলিকে যদি একটা ধমক দিত, নামাজ না পড়লে এক দানা নেই, জমি পাওয়া তো দূরের কথা, আর বাড়িতে ভাগ পাওয়া তো দূরের কথা, এখানে বাস করা তো দূরের কথা। নামাজ না পড়লে, আমার ছেলে নামাজ না পড়লে, আমার ছেলের ছেলেরা, ছেলের মেয়েরা, নাতি নাতনিরা নামাজ না পড়লে একটা দানা নেই বাড়িতে। দেখেন সোজা হয় কিনা? কিন্তু এই ভূমিকা আমরা পালন করেছি? অধিকাংশ লোকই করিনি, অধিকাংশ শতকরা একটাও করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের দাওয়াতকে কোরআনে 3 ভাষায় ব্যক্ত করেছেন। একটা হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়া,
বা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, যেটা গতকালকে থেকে বলছি। আর একটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজে বাধা দাও। একই কথা, কিন্তু নাম আলাদা, শব্দ আলাদা, কথা একই। আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন মানে ভালো কাজের আদেশ দিচ্ছেন, আর আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন মানে অন্যায় কাজে বাধা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন? আমাদের রং চামড়া খুব ভালো, হ্যাঁ, চেহারা বেশি ভালো, কিচ্ছু না। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজে বাধা দেবে, অন্যায়ে বাধা দেবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। এই তিনটি গুণ যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তাহলে তিন গুণ যদি না থাকে, তিনটি গুণ যদি না থাকে, ইমানই নেই, অথবা ইমান থাকলেও নিজের ইমান সীমিত, বাস নিজের নিজের ধর্মকর্ম করো, কি করছো ওইসব দেখার কি আছে। ভালো কাজের আদেশ দেন না, নামাজ রোজার আদেশ দেন না, ফরজ ওয়াজিব সুন্নতের মানুষকে আদেশ দেন না, সুন্নতের প্রচার করেন না, তাওহীদের প্রচার করেন না, আর অন্যায় কাজে বাধা দেন না, শিরকে বাধা দেন না, মাজার পূজায় বাধা দেন না, বিদআত করে বাধা দেন না, বেনামাজি নামাজ পড়ে না বাধা দেন না। এই বসে কেন এখন নামাজ পড়তে চলো, হ্যাঁ। হারাম কাজে বাধা দেন না, সুদে বাধা দেন না, ঘুষে বাধা দেন না, মদে বাধা দেন না, জুয়ায় বাধা দেন না, বাধা দেন না। তাহলে কি শ্রেষ্ঠ হতে পারবেন না? খায়রার জায়গায় শার হবে, নিকৃষ্ট উম্মত হবেন। তোমরা নিকৃষ্ট উম্মত, বিপরীত অর্থ। একটা গ্রামারিক্যাল কথা আছে যে বিপরীত অর্থ, একটা হচ্ছে ইতিবাচক অর্থ, তোমরা শ্রেষ্ঠ উম্মত যদি এগুলো করো, আর নিকৃষ্ট উম্মত যদি ভালো কাজের আদেশ না দাও, খারাপ কাজে বাধা না, চোখের সামনে অন্যায় কাজ হচ্ছে কিছুই বললে না, নিকৃষ্ট উম্মত। আল্লাহর প্রতি ঈমান নাই, নিকৃষ্ট উম্মত। এই আল্লাহর প্রতি ঈমান রেখে এই ঈমান শুধু নিজের মধ্যে সীমিত রাখলে হবে না। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে অন্য ভাষায় জিহাদ বলেছেন, প্রচেষ্টা চালাতে বলেছেন, মেহনত করতে বলেছেন। মেহনত করতে হবে, মেহনত লাগবে, জবান খুলতে হবে। এই মেহনত তিনটি স্তরে আছে, এই মেহনত তিন স্তর আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি অন্যায় কাজ দেখে, অন্যায় কাজ দেখছেন, একজন লোককে দেখছেন মাজারে সিজদা করছে, একজন লোককে দেখছেন হাতে তাবিজ বেঁধে আছে, গলায় তাবিজ ঝুলিয়ে আছে, একজন লোককে দেখছেন একামত হয়ে জামাত হচ্ছে আর বসে আছে, একজন লোককে দেখছেন যে দিনে রোজার দিনে খাচ্ছে। সবগুলো মুনকার নয়? মুনকার কি না? হারাম কি না? হারাম কাজ সব। মান রাআ মিনকুম মুনকারান, যেই ব্যক্তি ইসলাম বিরোধী কাজ দেখবে, হারাম কাজ, নাজায়েজ কাজ দেখবে, আপনি দেখলেন, তাহলে আপনার ভূমিকা কেমন হওয়া উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি স্তরের কথা বলেছেন, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তাহলে প্রথম স্তর হচ্ছে এবং সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে, আর উঁচু মর্যাদার স্তর হচ্ছে, আর আপনার পুরো ঈমানের পরিচয় হচ্ছে যে আপনি বল প্রয়োগ করে বাধা দেবেন, যদি বল প্রয়োগ করা আপনার পক্ষে সম্ভব হয়, বল প্রয়োগ করে বাধা দেবেন। সরকারেরা বল প্রয়োগ করে বাধা দেবে, মুসলিম সরকার বল প্রয়োগ করে বাধা দেবে, তাদের আল্লাহ পাক এই ক্ষমতাও দিয়েছেন, অধিকারও দিয়েছেন। কারো অধিকার বা হস্তক্ষেপ নয়, আমরা আমাদের যে যেখানে মালিকানা আছে সেখানে বল প্রয়োগ করে বাধা দেব, ঠিক না? কিন্তু অন্যের মালিকানাই চলবে না। যেমন আপনার স্ত্রী পর্দা করে না, তো আপনি বল প্রয়োগ করতে পারবেন না? পারবেন না? অবশ্যই। আপনি আপনার স্ত্রী, আপনি তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনি সবকিছুই করছেন, ভালো মন্দ সবকিছুই আপনার, আর আপনি তারপর বল সৃষ্টি করবেন, মানে বল প্রয়োগ করবেন না? হ্যাঁ, প্রেসার দেবেন না, আপনি চাপ সৃষ্টি করবেন না? অবশ্যই। আপনার ছেলে মেয়ে, অবশ্যই চাপ সৃষ্টি করতে হবে। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে অন্যায় বাধা দিতে হবে। তাহলে বোরকা না পরে জবরদস্তি বোরকা পরিয়ে দিতে হবে? হ্যাঁ, বোরকা যদি না পড়তে চান, না আমি শাড়ি পরে যাবো, চাদর পরে আমি বাজারে ঘুরতে যাবো তোমার সাথে, শাড়ি পরিয়ে দিতে হবে। আর না লক করে তোমাকে নিয়ে যাবো না বাজার, বোরকা পরবে না। বল প্রয়োগ করলেন আপনি, তালা বন্ধ করে দিয়ে চলেন, তো নিব না বাজার। বল প্রয়োগ করে বাধা দিতে হবে অন্যায় কাজে। এই একটা উদাহরণ দিলাম। এরকম যে কোনো কাজ, আপনার বাড়িতে অন্যায় কাজ, আপনার ছেলে ডিশ লাগিয়ে দিয়েছে বাড়িতে, আপনি অপর বাড়ি ডিশ ভাঙতে পারবেন?
না, আপনার এটা হস্তক্ষেপ অন্যের উপর, চলবে না, এটা চলবে না। কিন্তু সরকার, হ্যাঁ, তার হক আছে, তাদের অধিকার আছে, কিন্তু আপনার অপরের বাড়ির উপর অধিকার নেই। আপনার বাড়ির উপরে আপনার ছেলে লাগিয়েছে, হ্যাঁ, ভেঙে ফেলে দেন আপনি, আপনার অধিকার আছে। আমার বাড়ি, আমার টাকা পয়সা পেলে তুমি কোথায়? আমার জিনিস আমি ভেঙে ফেলে দেবো বা রাখতে দেবো না। আপনি আপনার ভাইয়ের স্ত্রী, আপনার গ্রামের কোন মহিলা, হ্যাঁ, তার গায়ে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে, কাপড়টা মাথা খুলে চলছে, দিবেন? বল প্রয়োগ করে বাধা না, মুখে বলতে হবে যে মাথা ঢাকো, হ্যাঁ, চেহারা ঢাকো, যদি বলতে হয় বলতে হবে, কিন্তু বল প্রয়োগ করে গায়ে হাত দিয়ে আপনি মাথায় কাপড়টা দিয়ে দিবেন, ওড়নাটা উঠিয়ে দিবেন, এটা করতে পারেন না আপনি। তাহলে যেখানে আপনার ক্ষমতা চলছে সেটা বুঝতে পারছেন, কোথায় আপনার ক্ষমতা চলছে, আপনার নেতৃত্ব আছে, যেখানে আপনি অভিভাবক হয়ে রয়েছেন, দায়িত্বশীল হয়ে রয়েছেন, আপনি পারবেন। আপনার অধীনস্থ কর্মচারী চাকরি করছে, তাহলে বল প্রয়োগ করার ক্ষমতা আছে। আপনি সুপারভাইজার, আপনি ফোরম্যান, আপনি ম্যানেজার, আপনার বল প্রয়োগ করার ক্ষমতা আছে যে আমার লেবার রোজা অবশ্যই রাখবে, রোজা না রাখলে বেতন কেটে নেবো, অধিকার আছে। রোজা না রাখলে কাজ 6 ঘন্টা নয়, 6 ঘন্টা ডিউটি আছে, 10 ঘন্টা করে দেবো, 8 ঘন্টা করবো, যা রমজান আগে ছিল তাই। তো এইভাবে বল প্রয়োগ করার যেখানে যার ক্ষমতা আছে, এটি হচ্ছে দাওয়াত, আপনার প্রচেষ্টা চালানো, এটা আপনার জিহাদ, আপনার জিহাদ, মেহনত, পরিশ্রম। বল প্রয়োগ করে বাধা দিতে হবে। সাথে যদি না পারেন, বল প্রয়োগ করা যাবে না। আপনার রুমের বন্ধু বান্ধব, বন্ধু মানে বন্ধু বলাও জায়েজ নাই বেনামাজিদেরকে, আবার মনে রাখবেন বন্ধুরা, রুমের সাথী, রুমের সাথী আপনার একই রুমে থাকে, কারণ বেনামাজি বন্ধু হইতে পারে না, শুনে রাখবেন। যেমন অমুসলিম বন্ধু হইতে পারে না, আপনার বেনামাজি কখনো বন্ধু হইতে পারে না। এক লোক আসছে, আসার পরে বলছে আমার এটা কেরালার এক হিন্দু আছে, আমার ঘনিষ্ঠ বন্ধু। আউযুবিল্লাহ। আমি বললাম আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জায়েজ না এটা। একজন লোক আছে, নামাজ পড়েন, আমার ঘনিষ্ঠ বন্ধু। কি করে আপনি ঘনিষ্ঠ বন্ধু বললেন? আউযুবিল্লাহ পড়েন আপনি। বুঝান, বুঝান ভালো করে, নিজে নিজে বুঝেন, অন্যদেরকে বুঝান ভালো করে। ইসলাম বুঝেননি আসলে। আপনার বন্ধুকে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আপনার বন্ধু তো আল্লাহ এবং তার রাসূল, এবং আল্লাহ এবং রাসূলের সাথে যারা আছে তারা আপনার বন্ধু। আল্লাহ পাক কোরআনে কেন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরের ভাই। মুমিন মানে নামাজি, মুমিন মানে তাওহীদবাদী, মুমিন মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুমিন মানে মাহে রমজানে রোজা রাখে, দিনে খায়, আর আপনার বন্ধু? আউযুবিল্লাহ, হইতেই পারে না। যদি না পারেন, আপনার রুমে থাকে লোকেরা, আপনি বল প্রয়োগ করে বাধা দিতে পারবেন না। আপনিও তাদের মতো একজন লোক, সাধারণ লোক, আপনি তাদের দায়িত্বশীল না, কর্মকর্তা নন আপনি। তাহলে ফাবে লিসানি, জবান দিয়ে বলবেন যে তোমরা এত বড় অন্যায় কাজ করছো, মাহে রমজানে দিনে খাচ্ছ, সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি মরে যাও, কোথায় যাবে বলো তো দেখি? তোমরা নামাজ পড়ছো না, রমজানে যদি আল্লাহ পাক তোমাদেরকে হিদায়াত না করে, কখন আর হিদায়াত হবে? তাহলে রমজানে তোমাদের যদি চোখ না খুলে, তো আর কখন চোখ খুলবে? আরজুল হারমাইনি শরীফাইনে, মক্কা মদিনার দেশে এসে যদি তোমরা কানা অন্ধ হয়ে থাকো, তাহলে বাংলাদেশে গিয়ে কি আবার চোখ খুলবে নাকি? ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যদি সৌদি আরবে এসেও যদি কানা অন্ধ হয়ে থাকে, নামাজ না পড়ে, রোজা না রাখে, তো ফাহুয়া ফি বাংলাদেশে আমা। তাহলে বাংলাদেশে গিয়ে অন্ধ হয়ে সারা জীবন হালাক হয়ে যাবে আর জাহান্নামে পৌঁছে যাবে। আউযুবিল্লাহ। যার তৌফিক হলো না মক্কা মদিনা দেখেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছে যেও, কাবার কাছে পৌঁছে এসে, জমজমের কাছে পৌঁছে গেছে, যে জমজমে এক ঢক পানির জন্য লড়াই করেছেন, হাজিরা গেছে এখান থেকে, তখন লড়াই ধাক্কাধাক্কি করেছেন এক ঢক পানি নেওয়ার জন্য, একটা খেজুর নেওয়ার জন্য। সেই দেশে আল্লাহ পাক পৌঁছেছেন আপনাকে আমাকে। আল্লাহ পাক কত ভাগ্যবান করেছেন। আরে এত হতভাগা যে নামাজটাই ঠিক হলো না, এখনো রোজাই ঠিক হলো না আপনার, এই দেশে আসার পরেও। ফাহুয়া ফি বাংলাদেশও আমা। তার বাংলাদেশে গিয়ে অন্ধ হয়েই মরবেন আপনি, অন্তরের অন্ধ। হ্যাঁ, কুপুরীর অন্ধকারে থাকবেন আপনি, এই অন্ধ অবস্থায় মরবেন। আল্লাহ না করে যে এইরকম অবস্থা কারো হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন হিদায়াত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে জবান দিয়ে বুঝাইতে বলেছেন, ভালোভাবে বুঝান, জবান দিয়ে। হ্যাঁ, ওয়াইল্লাম ইয়াস্তাতে না, জবানও খুলতে পারছেন না, এমন জায়গায় আছেন জবান খুললে জবান কেটে নেবে, কথাই বলা যাবে না, কথাই বলা যাবে না। হইতে পারে আইনগত সমস্যা হতে পারে, অথবা এমন বাতিলপন্থীদের মানে ক্ষমতা যে আপনার জবান খুলতে দিচ্ছে না। আপনি যদি বলেন নামাজ পড়তে, তাহলে আপনাকে মেরে দিবে। আপনি যদি বলেন মাজারগুলিতে গিয়ে বলেন যে এটা শিরক, ওখান থেকে আর ফিরে আসতে দিবেন আপনাকে, ঠিক না?
8 থেকে ফিরে আসতে পারবেন না, এটা শিরক করছেন, এই কথা বলে ফিরে আসতে দেবেন না। ওখান থেকে মাইজ ভান্ডারি থেকে ফিরে আসতে দেবেন, এটা শিরক করছেন, আপনি ফিরে আসতে দেবেন না। তাহলে ওখানে গিয়ে জবান খোলাও অসুবিধা হইতে পারে, হ্যাঁ, জীবন যেতে পারে। তাহলে ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করো এই শিরককে, এই কুফরিকে, এই বেনামাজি হওয়াকে, এই বাতিল কাজকে, এই পাপকে। মদের দোকান দেখছেন লাইসেন্স দেওয়া আছে, যেসব দেশে আছে, যেসব দেশে আছে লাইসেন্স দেওয়া আছে, লাইসেন্স নম্বর এত বোর্ডে লাগিয়ে রেখেছে, কে ওখানে কি জবান খোলাই মুশকিল। হ্যাঁ, জবান যদি খুলেন, আমার লাইসেন্স আছে, তার উপরে তোমার এইরকম কথা, অ্যারেস্ট হবে কেউ, দোকানওয়ালা নেই আপনি। তাহলে ফাবে কালবেহি, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানাতে হবে। তারপরেও যদি জবান খোলার স্বাধীনতা থাকে, আজকাল তো বাক স্বাধীনতার কথা শুনছেন, বাতিলপন্থীদের যদি এত বাক স্বাধীনতা থাকে আর তারা যদি মদের দোকান খুলতে পারে, তা আমরা বক্তব্য যদি সেখানে গণতান্ত্রিক দেশে, বাংলাদেশে গিয়ে, ভারতে গিয়ে যেখানে বলার স্বাধীনতা আছে, সেখানে যদি বলেন যেটি হারাম, লাইসেন্স হারাম, এই হারাম, তো বলার স্বাধীনতা আপনার আছে, তাহলে বলবেন। তাহলে শুধু অন্তর থেকে ঘৃণা করলে হবে না। যালিকা আযাফুল ঈমান, সবচেয়ে নিম্ন ঈমান হচ্ছে, কমজোর দুর্বল ঈমান হচ্ছে অন্তর থেকে ঘৃণা করা। আর অন্তর থেকে ঘৃণাও যদি না থাকে, বেনামাজিকে নিয়ে একসাথে খাচ্ছেন, বেনামাজিকে নিয়ে মেশ করছেন রাত দিন সবসময়, অথচ বেনামাজিকে ইচ্ছা করলে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে পারবেন, আপনার রুম থেকেও তাড়িয়ে দিতে পারবেন, অথবা মেশ থেকে কমপক্ষে তাড়িয়ে দিতে পারবেন না, তোমার সাথে খাওয়া দাওয়া নেই নামাজ না পড়লে। বেনামাজির সাথে বন্ধুত্ব, বেনামাজিকে আপনি এয়ারপোর্টে রাখতে যাচ্ছেন, সারা রাত জেগে রেখে আসছেন, কি জন্য, কি স্বার্থ আপনার আছে ওখানে? তোমার সাথে কোনো সহযোগিতা নেই, নামাজ পড়া না, তোমার সাথে সহযোগিতা কিসের আছে? যদি এরপরও ঘৃণা না থাকে, তাহলে তোমার মধ্যে ঈমান নেই। ওয়ালাইসা ওয়ারা আযালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্তরেও যদি ঘৃণা না থাকে পাপী, গুনাহগার, বেদিন, ফাসিকদের ওপর, তাহলে এরপরে সরিষা পরিমাণও অন্তরে ঈমান নেই মনে করে নিতে হবে। তাহলে 3টি স্তর হলো ইসলামের দাওয়াতের, অথবা ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রে। আর এটি হচ্ছে ইসলামের ক্ষেত্রে প্রচেষ্টা চালানো, মেহনত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের পন্থা গ্রহণ করতে বলেছেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ। ইসলামের দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত দেবেন, তো কি পন্থাগুলি অবলম্বন করবেন? আল্লাহ পাক বলছেন যে হিকমতের সাথে। হেকমত মানে কি? আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা, তারা হেকমত মানে মনে করে যে কোনো কথাকে লুকিয়ে রাখা, এটি একবারে ডাহা ভুল কথা। হেকমত মানে লুকিয়ে রাখা নয়। হেকমত মানে এই নয় যে আপনার মধ্যে একটি অন্যায় দেখছি আর বলবো না, থাক, এটা হিকমত নয়। হেকমত মানে হচ্ছে যেখানে যেটা রাখতে হয় সেটা সেখানে রাখা, যখন যেইভাবে কথা বলতে হয় সেইভাবে কথা বলা, অবস্থা বুঝে কথা বলা। যে এখানে গতকালকে বলেছি যে আপনি একজন ডাক্তারের মতো, তাহলে এখানে চিকিৎসা আমি কোনখান থেকে শুরু করব? এই লোকটির চুলগুলো বড় বড় হয়ে আছে, চুলগুলি বড় বড় হয়ে আছে, হ্যাঁ, মহিলা মার্কা চুল আজকাল কেউ রাখছে, দেখছেন না? এইরকম চুল হয়ে আছে, আর রাখার নিচে কাপড়ও আছে, আর লোকটি একামত হয়ে নামাজ চলছে, নামাজও পড়তে যায় না, ও কি বলবেন? আর সিগারেটও খাচ্ছে, কি বলবেন ওই সময়? সিগারেটটা বন্ধ করে এই চুলগুলো কাটো নাকি? না বলবেন যে নামাজ পড়ো, মুসলমান হও, নামাজ পড়ো, তাহলে নামাজ থেকে শুরু করতে হবে। এটি হচ্ছে হিকমত। কিন্তু তার মানে এই নয় যে আপনি মাসকে মাস চলে যাচ্ছে, বছরকে বছর চলে যাচ্ছে, তাকে ওই চুলটা কাটতে বলবেন না, চুলটা মুসলমানের মতো চুল করতে বলবেন না, বিজাতির অনুকরণ থেকে সাবধান করবেন না, আপনি তার টাকা নিচে হারাম কাপড় তাকে উঠাইতে বলবেন না, হ্যাঁ, তাকে দাঁড়িয়ে রাখতে বলবেন না, না বলতে হবে। তাকে সিগারেট বন্ধ করতে বলবেন না, বলবেন। আগে নামাজ পড়িয়ে মুসলমান বানানো, নামাজ পড়িয়ে মুসলমান বানান। বিল হিকমা মানে চুপ থাকা নাই। হিকমা মানে এই নয় যে শিরিক করছে, না না বলতে হবে না। যদি এই মাজারের বিরুদ্ধে বলি আর বলি মাজারে যাওয়া শিরকে, খাসি মোরগ নিয়ে যাওয়া শিরক, ওরস করা শিরকে, চাদর চড়ানো শিরক, তাহলে লোকেরা কি হবে? তাদের অন্তরে ঘৃণা জন্মে যাবে। এটা হচ্ছে বিতৃষ্ণা ছড়ানো। এক শ্রেণীর লোকের আউযুবিল্লাহ ইসলামের দাওয়াত দাও, অন্যায় কাজে বাধা দেওয়াকে বলে যে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো, বিভেদ সৃষ্টি করা, বিতৃষ্ণা ছড়ানো। এরা ইসলাম বুঝেনি, এরা জাহিল, এরা মূর্খ, ইসলাম বুঝেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেননি?
লা ইলাহা মানে কি? মাবুদ নেই, এগুলো নেই, লাত উজ্জা মানাত এগুলো নেই। তাহলে প্রথমেই তো প্রতিবাদ করেছেন, নেই বলেছেন প্রথম, তারপর বলেছেন ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ আছেন, একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, এগুলো বাদ দিতে হবে। তাহলে শিরক দেখবেন, বিদআত দেখবেন আর চুপ থেকে যাবেন আর বলবে এটাই হিকমত না। তবে দেখেন যে কোনটা মারাত্মক রোগ, কোনটা সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেই অপরাধ সম্পর্কে প্রথম বলতে হবে, তারপরে ধীরে 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 একটা করে একটা করে একটা করে শিখাইতেই থাকতে হবে। আল্লাহ পাক হিকমত অবলম্বন করতে বলেছেন, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং ভালো উপদেশ দিতে বলেছেন। 2 নম্বরে আল্লাহ বলছেন ভালো উপদেশ দাও। 3 নম্বরে বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, উত্তম পন্থায় তাদের সাথে তর্ক করো। আল্লাহ তর্ক করতে বলেছেন। সবার সাথে তর্ক করবেন? একটা মূর্খ লোক তেমন কিছু বুঝে না, মোটা খায় মোটা বুঝে, তার সাথে তর্ক করে লাভ আছে? মূর্খ লোক কেমন তর্ক করে? যদি আপনি শিরিক বিদআত করতেন, মাজারে যেতেন, পীর ভক্ত ছিলেন, ছেড়ে দেন, ও তোমার বাবা ছিল, ওই বাবাকে ছেড়ে দিবে? হ্যাঁ, যেই বাবা ছিল সেই বাবাকে ছেড়ে আরেকটা বাবা ধরবে? এইরকম মূর্খদের কথা। এইরকম লোকদের সাথে কি আবার তর্ক করা যায় নাকি? যারা শিরক বিদআত কুফরি ছাড়লো, একটা লোক ভালো মানুষ হইলো, তাকে বলে তোমার আগের বাবাকে ছেড়ে দিয়ে আরেকটা বাবা ধরবে নাকি? তাদের সাথে তার তর্ক করার কোনো যুক্তি থাকে না। বোকা লোক, বুঝে না কিছু এসব। ওকে বলেন তো দেখি, তো তোমার বাবা তো বাংলাদেশের চাষি ছিল, তুমি বিদেশে সৌদি আরব কেন এসেছো? তোমার বাবা তো জীবনে ভিসার স্বপ্ন দেখেনি, আর পাসপোর্টের স্বপ্ন দেখেনি, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। তুমি ইন্টারন্যাশনাল পাসপোর্ট কেন করেছো? তাহলে কি বাবাকে ছেড়ে দিয়েছো নাকি? কিন্তু একেবারে অশিক্ষিত লোক হলে তো তার সাথে তর্ক করে লাভ নেই। তাহলে আল্লাহ পাক তর্ক করতে বলেছেন কিছু লোকের সাথে, কিছু লোককে উপদেশ দিয়ে বুঝাতে বলেছেন। উপদেশ দাও মানে জান্নাত নেবে না, জাহান্নামকে ভয় করো না। আগুনে কি তুমি 1 মিনিট হাত দিয়ে থাকতে পারবে দুনিয়ার আগুনে? তার চাইতে 70 গুণ তার বেশি জাহান্নামের আগুনের। এটা হচ্ছে ওয়াজ, ওয়াল মাউইজাতুল হাসানা। যখন মরে যাবে তারপরে কি আমল করার সুযোগ আসবে? আচ্ছা বলো তো, তোমার মরণ কখন হবে? 60 বছর বয়সে নাকি? আজকে কি মরণ আসতে পারে না? আপনার কি আজকে রাত্রে মত আসতে পারে না? এখনই ইফতার ক্যাম্পে মত আসতে পারে না আপনার আমার? এগুলো হচ্ছে ওয়াজ, উপদেশ। তাহলে অশিক্ষিত লোকদেরকে উপদেশ আল্লাহ পাক দিতে বলেছেন, যারা বেশি শিক্ষা দীক্ষা রাখে না। সাদা সিধা মানুষ, মোটা খায় মোটা বুঝে, তাদেরকে উপদেশ দিলে, জান্নাত জাহান্নামের কথা বললে, আল্লাহর আযাবের কথা বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কিয়ামতের মাঠে প্রথম নামাজ সম্পর্কে হিসাব হবে, হ্যাঁ মরণ যে কখন চলে আসে বিশ্বাস নেই, এগুলি কথা বলা হচ্ছে আল মাউইজাতুল হাসানা। আর হেকমত নেতৃস্থানীয় ব্যক্তির কাছে গেলে একটু হেকমত, কৌশল অবলম্বন। কৌশল কি? সে পাপ করছে, হতে পারে একজন বড় নেতা মদের বোতল হাতে নিয়ে আছে, আপনি গিয়ে যদি বলেন বেয়াদব মিনিস্টার, এত বড় মন্ত্রী আপনি হচ্ছেন দেশের, আর মদ খাওয়ার জন্য আপনাকে পাঠিয়েছি নাকি? আপনাকে সংসদে মদ খাওয়ার জন্য পাঠিয়েছি, যদি এইরকম বলেন তাহলে আপনি ফিরে আসতে পারবেন? হ্যাঁ, তার পাহারাদারকে পুলিশগুলিকে বলবে ধরে এটা ঢোকা, ভিতরে ঢোকা, হ্যাঁ দেখি শেয়ারিদেরকে নিয়ে ঢোকা ভিতরে, ঠিক না? তাহলে আপনি হেকমত অবলম্বন করলেন না, আল্লাহ পাক হেকমত অবলম্বন, কৌশল। তাহলে একজন মন্ত্রীকে মন্ত্রী সাহেব, মন্ত্রী জি, স্যার, অথচ মন চায় না তাকে স্যার বলতে হবে। হ্যাঁ, স্যার বলতে হবে। ইমানই দাবি আপনার যে ওকে এই ফাঁসেকে স্যার বলা যাবে না, মদের বোতল হাতে সিগারেট খাচ্ছে আবার স্যার। কিন্তু না, ইসলামের দাওয়াতের জন্য তাকে স্যার বলতে হবে। এটা হচ্ছে কৌশল, হেকমত। আল্লাহ পাক ফেরাউন জালেমের কাছে, ওর চাইতে বড় জালেম তো পৃথিবীতে আর জন্মায়নি, তার কাছে মুসা আলাইহিস সালামকে আর হারুনকে যেতে বলছেন, দুই ভাই আল্লাহর রাসূল, আল্লাহর নবী। আর বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, ফেরাউন খুব সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, এবং তাকে খুব নম্র ভাষায় কথা বলিও। বাদশা নামদার, হে বাদশা, এইভাবে সম্মানের সাথে, হে মহামান্য সাহেব ইত্যাদি, যেইভাবে যেখানে যেই ভাষায় বলা যেতে পারে এইভাবে সম্বোধন করতে হবে। আইয়ুহাল মালিকু, আর যদি বলে হে বেয়াদব, এত বড় তুমি বেয়াদব, তুমি আনা রাব্বুকুমুল আলা বলে ফেলেছো, তুমি বলছো মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমার চাইতে বড় প্রভু কি আছে, আমার ছাড়া তোমাদের উপাস্য কি আছে, এত বড় তোমার দুঃসাহসিকতা, তুমি কি আল্লাহ দাবি করতে চাও? এই কথা বলে সাথে সাথে জাল্লাদদেরকে বলবে জবাই করতে, রে মুসাকে জবাই করতে, এই হারুনকে সাথে সাথে সব শেষ করে ফেলবে, তাই না? এই জন্য আল্লাহ পাক রব্বুল নেতৃস্থানীয় ব্যক্তি, যাদের কাছে ক্ষমতা আছে, আপনার মুদির ম্যানেজার নামাজ পড়ে না, আপনার সুপারভাইজার, আপনার বস ইত্যাদি ইত্যাদি, যারা আপনার উপরে আছে, তাদেরকে যদি বেয়াদবি করে কথা বলেন, আপনাকে এক্সিট লাগে পাঠাই দিন।
নামাজের কথা বললেন, আপনাকে জিল্লাকে পাঠিয়ে দিল, আপনারও লাভ হইলো না, তারও কোনো লাভ হইলো না। তাহলে বেয়াদবি করে কথা বলে হবে না, তাহলে কৌশল অবলম্বন করে হেকমতের সাথে তাকে দাওয়াত দিতে হবে। তাহলে নেতাদেরকে হেকমতের সাথে দাওয়াত দিতে হবে, আর সাধারণ জনসাধারণকে আল মাউইজাতুল হাসানা, ভালো উপদেশ দিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে। আর যারা বিচক্ষণ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো স্কলার, ভালো জ্ঞান রাখে, যুক্তি বুঝে, তর্ক বুঝে, লজিক বুঝে, ফিলোসফি বুঝে, দর্শন বুঝে, তাদের সাথে তর্ক করতে হবে। হ্যাঁ, ওই রকম যোগ্যতা নিয়ে তর্ক করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন বলছেন যে একটা নদীতে দেখলাম যে একটি নৌকো ভাসছে, আর নৌকোটিতে কোন নৌকা চালক যে হয় সে কি বলে, মাঝি নেই, কিচ্ছু নেই, আর নৌকোটি পানির উল্টো দিকে এমনিতেই চলছে, মানে যেদিকে পানি বয়ে যাচ্ছে ভাটি দিকে, সেই দিকে নয়, উল্টো দিকে নৌকোটি যাচ্ছে, কেউ নেই, কেউ চালে না, এমনি যাচ্ছে। এইরকম ভাবে একটা কাল্পনিক ঘটনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করলেন। শ্রোতারা শুনে কি বলবে বলেন তো দেখি? বিশ্বাস করবে? অসম্ভব কথা, এই কেমন কথা হইল? পাগল। আমি যদি বলি তো বলেন যে এটা পাগলামি কথাবার্তা হচ্ছে, যে নদীতে উল্টো দিকে উজানের দিকে নৌকা যাচ্ছে, আবার মাঝি নেই, কেউ নেই, নৌকা ঠেলার নেই, কেউ নেই, এমনি নৌকাটি উজানের দিকে যাচ্ছে। বলছেন না, মাথা খারাপ হয়ে গেছে, বলবে না? সবাই হাসছে, আশ্চর্য, কি ইমাম সাহেব এত বড় আলেম, কি বলছেন আপনি? তো হইতেই পারে না, অসম্ভব কথা, অসম্ভব কথা। অসম্ভব কথা যদি একটা সামান্য নৌকায় মাঝি নেই সেই জন্য চলা, উজানের দিকে অসম্ভব, তাহলে পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্য উঠছে, পশ্চিম দিকে ডুবছে, চন্দ্র উঠছে চিকন হয়ে, আবার চন্দ্রটা বড় হচ্ছে, তারপর আবার গিয়ে ক্ষয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এতগুলি তারকা দিনে দেখতে পায় না, সন্ধ্যায় উঠছে, আবার সকাল হলে শেষ হয়ে যাচ্ছে। এই দুনিয়া রাত হচ্ছে, রাত চলে যাচ্ছে, আবার দিন হয়ে যাচ্ছে, আর কোনো মালিক নেই, এর কোনো এর নিয়ন্ত্রণকারী নেই, কোনো তাসাররুফকারী নেই, এমনিতে অটোমেটিক হয়ে যাচ্ছে। কি করে এটা হইতে পারে? যত নাস্তিক ছিল, যত দুর্বল ইমানের মানুষরা ছিল, আল্লাহর প্রতি তাদের ইমান মজবুত হয়ে গেল যে কথা সত্যি। এত বলে বিশাল পৃথিবী, 7 আসমান 7 জমিন, আর এতগুলি পাহাড় পর্বতমালা রয়েছে, কত কি রয়েছে, আর কত ঘাস উদ্গত হচ্ছে, আবার তাজা হচ্ছে, আবার শুকিয়ে যাচ্ছে, এমনিতে হয়ে যাচ্ছে নাকি? সব প্রাকৃতিক প্রাকৃতিক প্রাকৃতিক। আর প্রাকৃতিক ভাবে নৌকোটি যেতে পারে না উজানের দিকে, ওখানে কোথায় প্রাকৃতিক আপনার গেল? ওখানে কেন প্রাকৃতিক হয় না? এইরকম যুক্তি দিয়ে বুঝাতে হবে। যারা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে, শিক্ষিত, তাদের সাথে কথা বলে তখন ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। তাহলে দাওয়াতের ক্ষেত্রে এই পন্থাগুলি অবলম্বন করতে হবে। আরেকটি কথা বলছিলাম, দাওয়াত দিতে হবে কাকে? আপনাকে। দাওয়াতের কয়েকটি ক্ষেত্র আছে। একটি ক্ষেত্র হচ্ছে অমুসলিমরা। আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে আমাদের কথার দ্বারা, আমাদের কাজের দ্বারা, আমাদের চরিত্রের দ্বারা, আমাদের ভালো ক্যারেক্টার, চরিত্র, আচার আচরণ দ্বারা অমুসলিমকে আকৃষ্ট করতে হবে ইসলামের দিকে। আমরা সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। অমুসলিমদের মহিলারা বেপর্দা রয়েছে, কিন্তু আমাদের নজর খারাপ হবে না তার জন্য। তখন অমুসলিম চিন্তা করবে যে আমাদের মহিলারা খোলামেলা এত চলাফেরা করে, কিন্তু এই মুসলিম কত সুন্দর গো, যে আমাদের স্ত্রীরা দেখলেই মাথাটা নিচে করে নেয়, দৃষ্টি নত করে নেয়, জীবনে একটু খারাপ নজরে দেখলো না। কিন্তু আমাদের হিন্দু ছেলেরা, আমাদের এই হিন্দু যুবকরা, খ্রিস্টান যুবকরা কত লম্পট, যে আমাদের মহিলারা বেরোলে এই কুকুরের মতো এরকম তাকাতে থাকে। পার্থক্য বুঝতে পারবে না তখন। আপনি মুসলিম হিসাবে যদি ওই রকম ভালো মানুষ হয়ে যান যে আপনার পাশে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, অমুসলিম বাস করে, তাদের মহিলারা বেরোলে যেমন আপনি মুসলিম মহিলা দেখলে আপনি শির নত করে না, এদিক ওদিক তাকান না, তেমন অমুসলিম মহিলা দেখলেও এই চরিত্র যদি দেখে ইসলামের দিকে অবশ্যই আকৃষ্ট হবে। আপনাকে বলতে হবে না যে ইসলাম কবুল করে নাও, বলতে হবে না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও। আপনার চরিত্র দেখে মুসলমান হয়ে যাবে যে এইরকম আমি মানুষ হব। এরাকে কে মানুষ করলো? এদেরকে কে গড়ে তুললো যে আমাদের মহিলারা বেরোলে এত সুন্দরী হয়ে বেরোয়, এত অলংকার খুলে খুলে বেরোয়, তাও তাকায় না। পার্থক্য স্পষ্ট দেখতে পাবে। আদান প্রদানের ক্ষেত্রে আপনার কাছে হাজার হাজার টাকা ভুলভাবে চলে এসেছে, অমুসলিমের কাছ থেকে গিয়ে বললেন যে আপনি 10,000 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা আমাকে ভুল দিয়ে দিয়েছেন, আপনার মোবাইলটা আমার কাছে ছুটে গেছিল, এই যে নেন। এই চরিত্র যখন দেখবে, আরে কোনো অমুসলিম তো এইভাবে ফিরিয়ে দেবে না,
কোন ইহুদি খ্রিস্টান তো ফিরিয়ে দেবেন, হিন্দু তো ফিরিয়ে দেবেন না। এই মুসলিম আবার দাড়িওয়ালা মানুষ, এদেরকে আমরা সন্ত্রাসী বলি, এদের সম্পর্কে আমাদের কত বিরূপ ধারণা, খারাপ ধারণা। এরা এত ধার্মিক, এত ভয় করে এরা কিসের জন্য নিয়ে আসলো? আমি তো জানতে পারি যে আমার মোবাইল কোথায় হারিয়েছে, আমার টাকা যে ভুল চলে গেছে তার কাছে, তা তো আমি জানি না, ফিরিয়ে নিয়ে আসলো কেন? আপনার এইরকম চরিত্র দেখলে তখন ইসলামের দিকে আকৃষ্ট হবে। তাহলে সবচেয়ে বড় ইসলামের দাওয়াত হচ্ছে ইসলামের দিকে চরিত্র দ্বারা আকৃষ্ট করা, তার সাথে কথা দিয়েও দাওয়াত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তাহলে মুক্তি পাবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তাহলে জান্নাত পাবে। তাই ইসলামের দাওয়াত দেওয়ার একটি ক্ষেত্র হচ্ছে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে আমাদেরকে, আমাদের কথার দ্বারা, কাজের দ্বারা, আখলাক, চরিত্র, ব্যবহার দেখিয়ে সদাচরণ করে। খারাপ আচরণ করবেন না। অমুসলিম সেই জন্য খারাপ আচরণ করবেন, অমুসলিম সেই জন্য তাকে কষ্ট দেবেন। অমুসলিম গ্রামে 2টি ঘর আছে আর আপনারা 50টি ঘর, সেই জন্য তাদের কোনো সমাজে মর্যাদা নেই, তাদেরকে আপনারা নিকৃষ্ট মনে করেন না, কখনো না। তাদের মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। কেমন আছেন, ভালো আছেন, মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করতে হবে। এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ইহুদির ছেলের খোঁজ খবর নিতে যাচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে। এই ভালো চরিত্র দিয়ে অমুসলিমদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে মুসলিমদের মধ্যে আর একটি দল, যারা ইসলাম থেকে দূরে সরে রয়েছে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, অর্থাৎ ফাসেক লোকেরা। নামাজ পড়ে বা পড়ে না, মাঝে মাঝে পড়ে, পড়ে না, পড়লেও মাঝে মাঝে, আর না হলে পড়ে না। রোজা রাখে, রাখে না, যাকাত ঠিকভাবে দেয়, কাবিরা গুনাহ করে, ফিল্ম দেখে, আপনার মদ খায়, এটা জুয়া খেলে। এটি একটি ক্ষেত্র মুসলিমদের মধ্যে রয়েছে। এদের সংখ্যা কম নয়, সবচেয়ে বেশি সংখ্যা এদেরই রয়েছে, যারা মুসলিম জন্মগত কিন্তু ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করেনি। উদখুলু ফিস সিলমে কাফা, তাদেরকে দাওয়াত দিতে হবে। আপনার ঘরে অনেকে রয়েছে, আপনার ভাই বোনদের মধ্যে রয়েছে, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে রয়েছে, আপনার বংশে রয়েছে, আপনার শ্বশুর বাড়ি গেলে রয়েছে, আপনার মামার বাড়ি গেলে রয়েছে, আপনার খালার বাড়ি গেলে রয়েছে। এই ফাসেকদেরকে দাওয়াত দিতে হবে, এটি দ্বিতীয় ক্ষেত্র। তৃতীয় ক্ষেত্র দাওয়াতের হচ্ছে যে দাওয়াত দিতে হবে মুসলিমদের মধ্যে যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে। ধার্মিক, দাড়ি রাখে, দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক, সালাতুল জোহর, চাষের নামাজও পড়ে, কিন্তু মাজারেও আবার গিয়ে সিজদা করে। ছেলে মেয়ের প্রয়োজন হলে মাজারে চায়, আল্লাহর কাছে নয়। চাদর চড়াতে যায়, খাসি মোরগ জবাই করতে যায় মাজারে, পীরের মুরিদ হতে যায়, খানকাতে গিয়ে বিদআতি জিকির করে, কিছু আনুষ্ঠানিক তারা বাৎসরিক কিছু ইবাদত বন্দেগী করে যেগুলি বিদআত, বিদআতি কাজ করে। তাহলে এই বিদআতি মুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। তাদের সংখ্যা কম নয় আমাদের সমাজে, সবচেয়ে বেশি সংখ্যাই বিদআতিদের, সবচেয়ে বেশি সংখ্যাই ফাসেকদের, বেনামাজি, আধা নামাজিদের আর গুনাহগারদের। সুতরাং তাদেরকেও দাওয়াত দিতে হবে। এই 3টি ক্ষেত্রের কথা বলেই আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অমুসলিম ভাইদের কাছে আমাদের আখলাক, চরিত্র, ব্যবহার, কথাবার্তা দিয়ে আমাদের ইসলামের দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মুসলিম যে সব ভাইরা রয়েছে আর ফাসেক গুনাহগার হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে যেন হিদায়াত দান করেন। যারা বিদআতি হয়ে রয়েছে, শিরক বিদআতে লিপ্ত রয়েছে, আল্লাহ তাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।